ওয়েলকাম টু বিটিওস একাডেমি। আমরা এর আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইনে প্রবলেম সলভ করার জন্য যে বেশ কিছু ম্যাথামেটিক্যাল টুলস দরকার হয়, তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টুলস হচ্ছে ডেরিভেটিভ। সেই ডেরিভেটিভের আমাদের যেটুকু প্রয়োজন হবে সেইটুকু রুলস আমরা শিখেছিলাম, আর তার দু একটা আমরা এক্সাম্পল দেখেছিলাম। আজকে আরেকটা আমরা ম্যাথামেটিক্যাল টুলস শিখবো, এটা হলো ইন্টিগ্রেশন। ওকে, what is integration? This is also an operator. ওকে, ডিটেলস তোমরা ম্যাথসে পেয়ে যাবে। ম্যাথসের 12 এর যে সিলেবাসে আমাদের অনলাইন ক্লাস হচ্ছে সেখানেও তোমরা পেয়ে যাবে ইন্টিগ্রেশন কি, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ইন্টিগ্রেশন, হোয়াট ইজ দ্য XYZ, অনেক ফর্মুলা অনেক কিছু পাবো। কিন্তু আমাদের এখানে যেটুকু প্রয়োজন আমরা সেইটুকু। প্রথম হচ্ছে কি, এটা একটা অপারেটর। এটা কি ঠিক ডেরিভেটিভের উল্টো ভাবে কাজ করে। যেমন আমরা কি বলতে পারি, যেমন আমরা যদি পাই ddx of x equal to 1, তাহলে আমরা লিখতে পারি dx is equal to, আচ্ছা ddx of x স্কয়ার করি তাহলে আরো সুবিধা হবে, 2x। তাহলে এখানে আমরা লিখতে পারি d of x square equal to 2x delta x, which imply that integration d of x square is equal to integration 2x dx. Okay, which gives you this integration sign and derivative sign। এটা আমরা ধরে নিতে পারো যে এটা ক্যান্সেল হয়ে গেল একজন অন্যজনের সাথে, তাহলে ক্যান্সেল হয়ে মোটামুটি পড়ে থাকবে x square is equal to integration 2x square delta x। ঠিক আছে, এটা ডেরিভেটিভের ঠিক অপোজিট ভাবে কাজ করে বা অপোজিট অপারেটর এরকম একটা ধরে চলতে পারো, কারণ আমাদের ফিজিক্সে এই ডিটেইলস ম্যাথসের প্রয়োজন নেই, আমাদের যেটুকু দরকার হবে আমরা শুধু সেইটুকু। ঠিক আছে, আচ্ছা এবারে মেইন কাজ কি করতে হবে? মেইন কাজ হচ্ছে আমাদের রুলস শিখতে হবে। এটা তো বোঝালাম কিভাবে কি হয়। রুলস নাম্বার 1, ফার্স্ট রুলস কি, আমরা যদি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ডেল্টা x করি আমরা কি পাবো? আমরা পাবো x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। ওকে, যেখানে c টা হলো this c is called integrating constant। ওকে, আর এই c এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে কোনো একটা বাউন্ডারি কন্ডিশন or কোনো একটা কন্ডিশন আমাদের দিয়ে দেবে ইন্টিগ্রেশন করে অঙ্ক করার সময়, যেখান থেকে আমরা এই c এর ভ্যালুটা বের করতে পারি। ওকে, নেক্সট রুলস ইজ if we integrate delta x we will get x plus c, যেখানে c টা কি সেই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নাম্বার c, if we integrate let's say some constant a x to the power n delta x, তাহলে কি হবে? এটা বাইরে চলে আসবে, পড়ে থাকবে কি x to the power n। একটা এক্সাম্পল আমরা দেখে নিই। এক্সাম্পল হলো লেটস সে তোমাকে বললো ইন্টিগ্রেট করতে 5x স্কয়ার ডেল্টা x, তাহলে 5 টাকে বাইরে বের করো, ইন্টিগ্রেশন x স্কয়ার ডেল্টা x। ওকে, তাহলে 5 টা 5 এর জায়গায় থাকলো, x স্কয়ার এর ইন্টিগ্রেশন করলে কি হবে? x টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 প্লাস সাম c ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে which gives us 5x cubed by 3 plus। ওকে, নেক্সট ইজ আমরা যদি দুখানা ফাংশনের ইন্টিগ্রেশন করি তাহলে এটা কি হবে? এই ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা ভাবে দুটো ফাংশনের উপর অপারেট করবে। একটা এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল হলো ইন্টিগ্রেশন 5x স্কয়ার প্লাস 2x dx। ওকে, তাহলে এটা কি হবে? এখানে ইন্টিগ্রেশনটা আলাদাভাবে অপারেট করবে।
5x স্কোয়ার dx এর সাথে, আবার আলাদাভাবে অপারেট করবে 2x dx। তাহলে 5টা বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন x স্কোয়ার dx, 2টা বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন x dx। তাহলে এটা কি হলো 5x টু দি পাওয়ার 2 প্লাস 1, 2 প্লাস 1, আর এটা কি হলো 2x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস সাম ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এর ভ্যালুটা আমাদের কি এলো? এই ভ্যালুটা এলো 5x কিউব বাই 3 প্লাস 2x স্কোয়ার বাই 2 প্লাস c। 2 আর 2 ক্যান্সেল করো, তাহলে এটা কি থাকবে 5x কিউব বাই 3 প্লাস x স্কোয়ার প্লাস c। ওকে, চলো নেক্সট। নেক্সট ইজ নাম্বার ই বা 5 নম্বর রুল। দেখো এছাড়াও এখানে মাল্টিপ্লিকেশন হলে কি হয় না হয় ওসব সব রুলস আছে, ওগুলো আমাদের মোশন ইন স্ট্রেট লাইনে প্রয়োজন হবে না, তাই আমরা ওগুলো শিখছি, ঠিক আছে। এরপরে ধরো তোমাকে বললো যে ইন্টিগ্রেশন সাম fx dx, যেখানে x এর ভ্যালু 0 থেকে 1, তাহলে কি হবে? তাহলে ফার্স্টে আমরা কি করবো, ইন্টিগ্রেট করে যে ভ্যালুটা পাবো তার আমরা জাস্ট ভ্যালুটা বসে দেবো। ধরো লেটস এটাকে ইন্টিগ্রেট করলে তুমি একটা কোনো gx পেলে, সেখানে x এর ভ্যালু 0 থেকে 1 বসে দেবো। একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। লেটস সে আমাদেরকে বললো ইন্টিগ্রেশন x স্কোয়ার ডেল x করো, যেখানে x এর ভ্যালু 1 থেকে 2। তাহলে ফার্স্টে আমরা ইন্টিগ্রেশনটা করে নেবো। ইন্টিগ্রেশন করলে কি হবে, x টু দি পাওয়ার 3, আচ্ছা ভেঙে ভেঙে করি, 2 প্লাস 1, 2 প্লাস 1, এখানে x এর ভ্যালু হবে 1 থেকে 2, তাহলে x টু দি পাওয়ার 3 বাই 3, x এর ভ্যালু আসলো 1 থেকে 2। ওকে, তাহলে আমরা এর ভ্যালুটা বসাই। যখন এই যে কোনো x এর দুটো ভ্যালু থাকবে এটাকে বলে ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রালে কোনো কনস্ট্যান্ট থাকে না। তাহলে ফার্স্টে আমরা কি করব, x এর আপার ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে 2 টু দি পাওয়ার 3 বাই 3 মাইনাস করে আমরা x এর লোয়ার ভ্যালুটা বসাবো, which gives us 8 by 3 minus 1 by 3, which gives us 7 by 3. ওকে, চলো তাহলে এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের যেটুকু বেসিক প্রয়োজন হবে সেইটুকু। তাহলে এবার আমরা যেটা করব এটা হচ্ছে where to use integration in motion in straight line। নাম্বার 1 হচ্ছে, ধরো আমরা কি দেখেছি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা, ঠিক আছে। তাহলে আমরা এখানে ধরো আমাদের কোনোভাবে বলেছে ভেলোসিটি ধরো আচ্ছা আমরা আরেকটু বলে নিই, তাহলে ভি ডেল্টা টি ইজ ইকুয়াল টু কি ডেল্টা এস। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন ভি ডেল্টা টি করি আমরা কি পাবো, ইন্টিগ্রেশন অফ ডেল্টা এস, তার মানে ইন্টিগ্রেশন অফ ভি ডেল্টা টি gives us, তার মানে if we know the equation of velocity, then by integration we get the equation of displacement। বোঝা গেছে? নাম্বার 2 কি, নাম্বার 2 হতে পারে লেটস সে আমাদেরকে ধরো অ্যাক্সিলারেশন এর ইকুয়েশন দেওয়া রয়েছে। অ্যাক্সিলারেশন মানে কি, ডেল্টা ভি বাই ডেল্টা টি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যদি আমাদের ভেলোসিটি গিভেন থাকে, আমরা এখান থেকে যদি ডিসপ্লেসমেন্ট বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, ইন্টিগ্রেশন। এবার উল্টোটা, তাহলে এখান থেকে আমি কি পাবো, এ ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডেল্টা ভি, তাহলে ইন্টিগ্রেশন অফ এ ডেল্টা টি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডেল্টা ভি। ডেল্টা ভি এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পেয়ে যাই, তাহলে আমরা বলতে পারি if we know the equation of acceleration, then
by integration we found ওকে, তাহলে আমাদের অ্যাক্সিলারেশন যদি গিভেন থাকে তাহলে আমরা এখান থেকে ভেলোসিটি পেয়ে যাব বাই ইউজিং ইন্টিগ্রেশন। ওকে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দিন আমরা মোশন ইন স্ট্রেট লাইনের ইকুয়েশন গুলো কি কি হয় ডিরাইভ করব, সাম করব, যা যা করেন আমরা আলোচনা করব। আজ ভিডিওটা এই অবধি থাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। চলো টাটা, বাই।